প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। বেবি মম বানি চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে তোমাদের সাথে আমি আমার 18 মাসের বাচ্চার ডেইলি রুটিন শেয়ার করব। আর বাচ্চাদের আমি কি পেস্ট ইউজ করি সেটাও আমি তোমাদের দেখাবো। তাই পুরো ভিডিওটা না টেনে পুরোটা দেখো। আর এখানে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, ওরা এখনও ঘুমাচ্ছে। সকাল 7:30টার মতো বাজে। এখানে একটু ডাল সিদ্ধ করে নিচ্ছি আর আলুটা সিদ্ধ করে নেব। সকালবেলা রিশু আলু সিদ্ধ ভাতটাই খায়। এখন রিশু উঠেছে, উঠে ওর প্রথম কাজ হচ্ছে জল খাওয়া। জল খাওয়া শেষে রিশু একটু ঠাকুর প্রণাম সেরে নেয়। আর ওকে আমি আমার কাছে ডাকছি, দেখো ও পালাচ্ছে। তো সবার প্রথমে সকাল সকাল আমি ওকে খুব একটা বিরক্ত করি না, আমি ওকে নিয়ে একটু ব্যালকনিতেই চলে আসি। এসে একটুখানি পাখি, একটু গরু যা যা রাস্তায় থাকে ওগুলো একটু আমি দেখাতে থাকি। আর ওইগুলো দেখলে ওর মুডটাও ভালো হয়ে যায়। আর বাচ্চার মুড ভালো না থাকলে বাচ্চা কিন্তু একেবারেই খাবার খেতে চায় না। তো আমি ওকে খানিকক্ষণ এভাবে নিয়ে ঘোরাঘুরি করার পরে আমি ওকে সোজা নিয়ে চলে যাই হাত মুখ ধুইয়ে একটু ব্রাশ করিয়ে নেওয়ার জন্য। চলো তাহলে ওকে আমি কি পেস্ট ইউজ করাই তোমাদেরকে আজকে দেখাই সব। ব্রাশটা আমি আগে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে আমি কোনো রকম পেপসোডেন্ট, কোলগেট কোনো কিছু ইউজ করি না, যেগুলো ইউজ করা কিন্তু আমাদের জন্যও ভীষণ খারাপ। তো আমি এখানে ইউজ করি লবঙ্গ গুঁড়ো, নুন আর হলুদ। হ্যাঁ, এটা আমি একজন মহারাজজির ভিডিও থেকে দেখেছি। তো তারপরে অনেক জায়গায় দেখলাম সত্যি এটা ভীষণ স্বাস্থ্যসম্মত, আর বাচ্চারা এটা খেয়ে ফেললেও কোনো অসুবিধা নেই। রিশুকে এখানে আমি একটু বসিয়ে দিয়েছি, বসিয়ে ওর ব্রাশ নিয়ে চলে এসেছি ও ব্রাশ করার জন্য। আর ও দেখো একা একা ব্রাশ করতেও এত ভালোবাসে যে আমাকে ধরতেই দেয় না। আর এই যে টুথপেস্টটা তোমরা একবার বানিয়ে নিয়ে অন্তত 2 থেকে 3 মাস ইউজ করতেই পারো, এটা কিচ্ছু হয় না। বেবিদের জন্য এটা কিন্তু সুপার হেলদি। তো এই যে আমার সাথে রিশু এখন ব্রাশ নিয়ে কাড়াকাড়ি লাগিয়ে দিয়েছে যে ও একাই ব্রাশ করবে। ও কিন্তু বেশিরভাগটা খেয়েই ফেলে, আমার কিন্তু তাতে কোনো চিন্তাও থাকে না, যেহেতু এটা একেবারেই হার্বাল। তো তারপরে ওকে নিয়ে আমি মুখটা ধুয়ে দিই। এই যে সকাল সকাল ওর কাজ হচ্ছে উঠে দুষ্টুমি করা। তো বাচ্চার দাঁত ঠিক রাখার জন্য বাচ্চাকে ব্রাশ করানো কিন্তু খুবই জরুরি। এই কারণ রিশু ভীষণ খুশি, ও তোমাদেরকে ওর দাঁতগুলো দেখাচ্ছে। তো তারপরে ওর আমি মুখটা একটু মুছিয়ে দিতে গেলে ও নিজেই মুছবে, সবসময় কোনো কাজই ও আমাকে করতে দেবে না, সব ও একা একাই করবে। চলো তাহলে ওর সকালের খাবার বানিয়ে নিই। এই যে সকালের খাবারে আমি প্রথমে একটু নিয়ে নিচ্ছি লবণ, তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি ছাতু। হ্যাঁ, ছাতু জল বাচ্চাদের জন্য ভীষণ উপকারী আর প্রচুর প্রোটিন সমৃদ্ধ। আমি কোনো রকম বাইরের খাবার ইউজ করি না। হ্যাঁ, ও একা একা এখন একটু খেতে পারে, তো ও ছড়িয়ে ফেলে বলে আমি কি করি, নিচে একটা ক্লথ পেতে দিই, তার ওপরেই ওকে বসায়, যাতে ছড়িয়ে ফেললেও তার কোনো অসুবিধা হয় না। আর ও এভাবে খেতেই প্রচণ্ড পছন্দ করে, ও আমার খাইয়ে দেওয়াটা অতটা ঠিক পছন্দ করে না। তো তারপরে ওকে আমি একটা চিরুনি নিয়ে দাঁড় করিয়ে দিয়েছি যে ও খেলুক, তার মাঝখানে আমি খাবারটা রেডি করিয়ে দেবো। চলো সকালের আমি ব্রেকফাস্ট তো হয়ে গেল একটুখানি, তারপরে আমি কি দেব বাচ্চাকে তোমাদেরকে দেখাই। তো ব্রেকফাস্ট শেষে ওর জামা কাপড়গুলো আমি ছাড়িয়ে দিলাম, আর পুরো জামাতে ও ভর্তি করে দেয়, সেজন্য জামা কাপড় চেঞ্জ করতে হয়। আর এই যে টুপিটা দেখছো এটাও পরবেই এই জামাটা পরলে। তো কেন আমি হাতে হাতে দিই, আমি মনে করি বাচ্চা ছোট থেকেই নিজে হাতে খাওয়া আস্তে আস্তে অভ্যাস করলে ও একলা একলাই খাবে। আর খাওয়ারের মাঝে মাঝে আমি এভাবে কিন্তু ওকে জল দিয়ে দিই। এখন ব্রেকফাস্ট টাইম, ব্রেকফাস্টে ওকে দিয়ে দেবো আমি আলু সিদ্ধ ভাত। প্রায় দিনই আমি এই ঘরে তোলা ঘি আলু সিদ্ধ দিয়ে আমি ওকে খাইয়ে দিই, এটাও নিজে খেতে পারে না, আমি ওকে জোর করেই খাইয়ে দিই। আর তো আমার বন্ধুরা এরম করতে করতে 12:30 প্রায় বাজে। এই টাইমে আমি ওকে দিয়ে দিই একটুখানি জুসটা আমি যখন যা সিজনাল ফ্রুট থাকে সেটাই দিই। আজকে আমি ওদের অরেঞ্জ জুস দিয়ে দেবো। তো জুসটা প্রথমে আমি এভাবেই বার করে নিই ছাঁকনির মধ্যে, আর এটাও ও হাতেই খেতে চায়, তো এটা দিই না, কেননা ফেলে দেবে। তো দুজনকেই জুস আমি খাইয়ে দিচ্ছি। তারপরে ওকে আমি এভাবে খেলতে দিয়েছি, তার মাঝখানে আমি ওকে স্নানটা সারিয়ে নেব। স্নানে আমি এই যে তেলটা দেখতে পাচ্ছ এটা ভীষণ খাঁটি হয়, এই তেলটাই আমি ইউজ করি, তোমাদেরকে তাই আমি একটু দেখালাম। আর এখন রিশুবাবু স্নান শেষ, ওকে আমি একটু রেডি করিয়ে দিচ্ছি। হাত ধোবে কেন? প্যান্টু পরবে না? পরবে না? আরে
আমি যতক্ষণ লাঞ্চ রেডি করছি ও বসে গেছে আয়রন নিয়ে খেলা করতে। চলে এসেছি রিশুর আজকের লাঞ্চ নিয়ে। লাঞ্চে আমি সোয়াবিন বা পনির রোজই রেখে থাকি। তোমরা যারা ননভেজ খাও তারা তো ননভেজ আইটেম রাখতেই পারো, যেহেতু আমরা ভেজ খাই তো পনির নালে সোয়াবিন আমি ওদের খাবারে রেখে থাকি। আজকের লাঞ্চে ছিল পনির আলু দিয়ে ফুলকপি দিয়ে ঝোল, আর আমি এখন রিশুকে খাইয়ে নিচ্ছি। তো খাওয়াতে খাওয়াতে অনেকটা দেরি হয়ে গেছিলো, তো ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাচ্ছে বলে আমি এভাবে কেটে দিয়েছি। তো এখন স্ন্যাক্স টাইমে আমি ওকে আপেল এভাবে টুকরো টুকরো করে খাইয়ে দিচ্ছি। কোনো রকম সিদ্ধ বা পেস্ট করে এখন আমি আর খাওয়াই না, ও যথেষ্ট বড় হয়ে গেছে। তো এভাবে ওকে আমি এখনও হাতে নেওয়ার জন্য ও ব্যস্ত হয়ে গেছে, তাই আমি হাতেই দিয়ে দিলাম। ও হাতেই একটু একটু করে খেয়ে নেবে। হ্যাঁ, ছড়ায় ফেলে সবই করে, কিন্তু আস্তে আস্তে ও শিখে যাবে। আর ওকে আমি ঠিক কতক্ষণ বাদে বাদে খাওয়াই সেরকম কোনো টাইমিং বাঁধা ধরা নেই, তবে 2 ঘন্টা পেরোলেই আমি খাবার দেওয়ার চেষ্টা করি। সন্ধ্যের টিফিনে আমি একটু হালকা কিছুই রাখার চেষ্টা করি। তো আজকের টিফিনে রয়েছে দুধ কর্নফ্লেক্স, যেটাতে আমি একটা স্পেশাল ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব, যেটা তোমাদেরকে আমি বলবো। তো দুধ কর্নফ্লেক্সে আমি কখনোই কোনো মিষ্টি ইউজ করি না, আমি খেজুর সবসময় ইউজ করি অথবা গুড় ইউজ করে থাকি। এটা হচ্ছে বেবির ওয়েট গেনে খুব সাহায্য করে। এটা হচ্ছে কাজু, আমন্ড আরও কিছু কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানানো একটা গুঁড়ো, যেটা বাচ্চার জন্য খুবই হেলদি। তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু কোনো সেরেলাক্স বা আদার্স কিছু কিন্তু ইউজ করি না, কেননা এগুলো বাচ্চাদের জন্য একেবারেই ঠিক নয়। বাচ্চাদের ডক্টররাই বারণ করে যে কোনো রকম বাইরের কৌটো দুধ, নান বা কোনো রকম বাইরের খাবার বাচ্চাদের না খাওয়ানোর জন্য। আর আমাদের এখানে ডক্টররা এটাই বলে যে বাইরের কোনো রকম খাবার হচ্ছে বিষের সমান। আর্মির ডক্টররা সবসময় ন্যাচারালি ট্রিটমেন্ট করে, তাই আমিও তোমাদের বারণই করব। প্রায় 10:30 বাজে, এখন আমি ওদের ডিনার রেডি করব। ডিনারে আমি একটুখানি করে নিয়েছিলাম কুমড়ো ভাজা, আর তার সাথে দুপুরের সেই তরকারিটা আমি একটু গরম করে রেখেছিলাম, সেটাই আমি দিয়ে আজকে ওর ডিনার কমপ্লিট করাবো। তো আজকের ডিনারে ছিল কুমড়ো ভাজা আর পনিরের ঝোল। আমি রোজই কিন্তু ওদের রাত্রেবেলা ভাত দিই তা নয়, মাঝে মাঝে কখনো আমি ডালিয়াও দিই। ডালিয়াও বাচ্চাদের জন্য খুবই উপকারী। তোমরা যদি আমার কাছে আর কিছু জানতে চাও অবশ্যই কমেন্ট করো, আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সকলে অনেক ভালো থেকো। দেখা হচ্ছে নেক্সট একটা নতুন ঝলমলে ব্লগ নিয়ে।